আসসালামু আলাইকুম। বিয়ে বাড়ির গায়ে হলুদের আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে গায়ে হলুদ, তাই বড়রা যাচ্ছে, মেহেদি তুলতে যাবে। তাই এখানে ভাবলাম দেখিয়ে দেই। এখনো কিছু মানুষ আছে যারা কিছু কিছু নিয়ম কানুন এখনো মানে। আমার কাছে এগুলো অনেক ভালো লাগে। গায়ে হলুদের এই ট্র্যাডিশনটা আমার কাছে খুবই ভালো লাগে। বড়রা মেহেদি নিতে গিয়েছে, গাছ থেকে কিছু মেহেদি ছিঁড়ে নিবে। আগের কিছু কিছু নিয়ম আমার কাছে খুবই ভালো লাগে, তাই তারা সেগুলি পালন করছে। দেখতে খুব ভালো লাগে, তাই এখানে অল্প কিছু গাছ থেকে মেহেদি পেরে নিচ্ছে। এখানে মেহেদি নিয়েছে আর কাঁচা হলুদ নিয়েছে। মেহেদি মেহেদি বাটবে আর কাঁচা হলুদ বাটবে, মেহেদি বরের হাতে দেওয়ার জন্য আর হলুদ গায়ে হলুদের সময় দেওয়ার জন্য। তো তারা মেহেদি হলুদ নিয়ে চলে আসছে বাসায়। আপার বাসায় বিয়ে হচ্ছে ঠিকই, কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট আমার বাসায় করতে হচ্ছে। এই তো আমাদের বাসার সামনেই, আমাদের বাসায় গেট সাজানো হয়েছে। এখন এখানে মেহেদি বাটতে বসেছে, তাই ভাবলাম এখানে কিছু অংশ নিয়ে নিই ব্লগে। এখানে আমাদের এক ভাবি হয়, তো ভাবি মেহেদি বাটছে। আর এখানে হলুদ ছিলে দিচ্ছে, তাতে হলুদও বাটা হবে। এখন মেহেদি বাটার পরে মেহেদি বাটা হয়ে গিয়েছে, এখন হলুদ বেটে নিচ্ছে। সব সব মিলিয়ে সবাই খুব আনন্দ আনন্দ সহকারেই গায়ে হলুদটা উদযাপন করতে যাচ্ছেন, কারণ আমাদের বাসায় সবাই, আপার বাসার মেহমান, সব মিলিয়ে খুব খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। ভালো লাগছে দেখতে। অনেকদিন পর আমাদের বাসায় একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তাই সবাই খুব আনন্দ করছে। তো এখানে নিচ থেকে উপরে চলে এসেছি, সবাই বসে আছে এখানে। মানে গায়ে হলুদের ফলের ডেকোরেশনের জন্য আপা বলছে আমাকে করে দিতে। এটা হচ্ছে বরের জন্য গায়ে হলুদে। বরের নাম রনি। তো এখানে কেক আনা হয়েছে, মিষ্টি, আর এখানে আঙ্গুর ফল। ওইখানে এই যে এগুলি আমি এই যতটুকু পারি অতটুকু করে দিয়েছি ডেকোরেশন। এখানে আনা হয়েছিল আনার, কমলা, আপেল, তারপরে আঙ্গুর, আনারস, আর হচ্ছে শসা দিয়ে আমি ডেকোরেশনগুলো করেছি। কেমন হয়েছে জানাবেন। তো এখানে ওদের এখানে সব দিয়ে এখানে চলে আসলাম। বাবুর্চি গায়ে হলুদের জন্য বিরিয়ানি করবে, তো এখানেও ভাবলাম কিছু ক্লিপ নিয়ে নেই কি কি করছে, তাই ছাদে চলে আসলাম। এখানে ওনারা বিরিয়ানির জন্য মশলা রেডি করছে। মেয়ে কোলে ছিল, তাই একটু নড়াচড়া করছে, ভিডিও নিতে কষ্ট হচ্ছিল। এখানে রান্না শুরু হয়ে গেছে। কি কি মশলা নিয়েছে দেখিয়ে দিই। ভাবলাম তাদের সিক্রেট মশলাটা দেখে নিব, কিন্তু দেখতে পারিনি, চলে আসতে হয়েছে তার আগেই, কারণ সবাই প্যারা দিচ্ছিল রেডি হওয়ার জন্য। বিশেষ করে বাচ্চারা বলছিল মামি আমাকে সাজিয়ে দাও, মামি আমাকে এটা করে দাও। আবার তার সাথে বড়রাও চলে এসেছে, তাই আর বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি, তাদের ইনগ্রেডিয়েন্টস গুলো দেখতে পারিনি। এখানে সব আমি আর ভাবি চলে এসেছিলাম। ওইখানে সবাই স্টেজ রেডি করছিল সেই মুহূর্তে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাবি বসে বসে বারবার বলছিল চলো ভাবি আমাকে রেডি করে দিবে, রেডি করে দিবে, সবাই রেডি হয়ে যাচ্ছে, চলো চলো আর দেখতে হবে না। তাই ওইখান থেকে চলে আসা হয়েছে। বেশিক্ষণ দাঁড়াইনি, তারপরও ভাবিকে বলেছি দাঁড়াও একটু, আমি একটু দেখে নেই না কি করছে, কি কি মশলা দিচ্ছে। তাদের মশলা প্রায় কষানো হয়ে গেছে, আর এখানে একটু দেখিয়ে দিলাম ওরা সবাই ছেলেরা, ছেলের বন্ধুরা, ছেলের ভাই সবাই মিলে স্টেজ রেডি করছে। গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হতে হতে 10টা বেজে গিয়েছিল, কারণ ছেলেদের অনুষ্ঠান, তাই একটু দেরি করেই করেছিল। এখানে গান বাজনা ডিজে কি বলে সেটাই অ্যারেঞ্জমেন্ট করেছে। এখানে লাইটিং ছিল। এই আমার ছেলে আব্বাজান গান শুরু হওয়ার সাথে সাথে চলে এসেছে। তো বাকিটা আর দেখালাম না, এখানে চলে আসলাম রেডি হয়ে। সবাই চলে এসেছে। একটু দেরি হয়ে গেল, কারণ সবাইকে রেডি করে অনেকেই এসেছিল। ভাবি আমাকে রেডি করে দাও, মামি আমাকে রেডি করে দাও,
ওদের রেডি করতে করতে শেষমেশ আমি নিজেই রেডি হতে পারিনি, তাই চলে এসেছি সালোয়ার কামিজ পরে নিজেই। এ হচ্ছে আমার ভাবি, আমার বান্ধবীরা, ওই হচ্ছে আমার বাবা। ছেলেকে এখানে হলুদ দেওয়ার জন্য স্টেজে উঠে গিয়েছে সবাই। আমাকেও বলেছিল, আমি বলছি না এখন না, তোমরা আগে দাও। এখানে আমার অনেক বান্ধবী আছে, মানে আমার সাথে ওদের অনেক অ্যাটাচমেন্ট, ওরা আমাদের বাসায় থাকে। ওদের সাথে আমার সাথে আমার ভাবির সাথে খুব ভালো বন্ডিং। কিছু প্রয়োজন হলে, কিছু জানতে হলে সবকিছুতে ওরা আমাদের এখানে আসে। এটা হচ্ছে ছেলের দাদা। সবাই রেডি হচ্ছে, হলুদ দিতে যাবে। সবাইকে ভাবলাম একটু করে দেখে দেই। ওইখানে আমার ভাবি আছে, ভাবি বললে হবে না, আমরা ভাবি কম, যা জাল ভাবি যেটাই বলে। আমরা বান্ধবী বেশি, আমাদের সাথে খুব ঘনিষ্ঠতা। তো আমি এখান দিয়ে সবাইকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যারা হলুদ দিতে আসছে। এটা হচ্ছে বর। তো এটা আমার এক আন্টি। তো সবাইকে দেখে দিলাম, এটা হচ্ছে বরের মা। সবাই আস্তে আস্তে হলুদ দিচ্ছে। দেওয়া শেষে প্রোগ্রামে তারা নাচের প্রোগ্রাম করবে বলছিল। তো অনেকেই বলছিল, এর মধ্যে নাচ ছিল, অনেকে ফটো সেশন করছে, ছবি তুলছে। এটা হচ্ছে আমাদের একটা আপা, বললো আমাকে দেখিও না, এটা আমাদের একটা আন্টি হয়। তো আজকের হলুদের অনুষ্ঠানটা কেমন লেগেছে জানাবেন। আবারও বিয়ের অনুষ্ঠান নিয়ে আরেকটা ব্লগ করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।